নমস্কার বন্ধুরা, 19 তারিখ সোমবার ব্যাংকেস আর মিড ক্যাপ নিফটির এক্সপায়ারি হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর আগের দিন শুক্রবারে ব্যাংকেস প্রায় 911 পয়েন্ট ওপরে গিয়ে ক্লোজ করেছে 57,633। তা আপনারা ডে চার্টে দেখতেই পাচ্ছেন, এটা ডে চার্ট লাগানো আছে। ডে চার্টে দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে একটা গ্যাপ আছে, যে গ্যাপটা পরের দিন ফিল হতে পারে। এর পরের দিন যদি ব্যাংকেসের 500-র ওপরে খোলে, ধরুন আজকে চলছে 600, হালকা বড় ধরনের গ্যাপ ডাউন কিংবা বড় ধরনের গ্যাপ আপ যদি না হয়, যদি 500-র ওপরে খোলে কিংবা 500 থেকে 700-র মধ্যে যদি খোলে, তাহলে আমরা একটা আপ মুভ দেখতে পারি। কারণ এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা পরের দিন তো ফিল করতে পারে। আর বাজার প্রচণ্ড বুলিশ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এফআইডিআই ডাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ওরা অ্যাগ্রেসিভলি আছে। ওরা মানে প্রচণ্ড হারে ফিউচার লং করে গেছে, আর এদিকে অপশানও লং হয়ে আছে, আর আমাদের রিটেলাররা শর্ট হয়ে আছে। তার রিটেলারদের পরের দিন যদি কাঁদাতে চায়, অবশ্যই বাজার এখান থেকে 58,500 টাচ করতে পারে। তা আপনারা ভিডিও দেখে হয়তো বুলিশ হয়ে যাবেন না, কারণ এটা একদিন, দুদিন, 3 দিন, প্রায় 9 দিনের এখানটায় রেঞ্জ বানিয়েছে বাজার। এই রেঞ্জের পুরো ব্রেকআউট হবে। যদি 57,895-কে ক্রস করে, তাহলে পুরো এই 9 দিনের রেঞ্জকে ব্রেকআউট করবে। এবং যারা এখানে শর্ট হয়ে বসে আছে তাদেরও স্টপ লস হিট হবে, আর নতুন করে লং তৈরি হবে। তাহলে এখানটা একটা শর্ট কভার মুভ দেখতে পারেন। তা আপনারা খুব সাবধানে ট্রেড করবেন। বাজার তো ভলিটাইল থাকবেই, কারণ বাজার এখন প্রচণ্ড ভলিটাইল। সকালে একবার একদিকে মুভ দিচ্ছে, দুপুরে পুরো বাজার ভি শেপে ঘুরে যাচ্ছে। বাজার এখন প্রচণ্ড ভলিটাইল। তা আপনারা চলুন 15 মিনিটের চার্ট দেখে নিই, পরের দিন কীভাবে ট্রেড করব আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন সকালবেলা বাজার খুলেছিল যেখানে, সেখান থেকে একটা ডাউন মুভ দেখায়। এখানে হয়তো অনেকজনকে ফাঁসিয়ে একবারে ভি শেপ, এটা পুরো ভি শেপে পড়ে উঠে যায়। কোনো স্টপ লসের কোনো জায়গায় দিইনি। এর আগের দিন ভিডিও আপনারা যারা দেখেছেন, অবশ্যই আপনারা হয়তো প্রফিট করেছেন, কারণ আমি বলেছিলাম যে সকালবেলা একটা ডাউন মুভ দেখিয়ে হয়তো ভি শেপে রিকভারিও হতে পারে। তা আমি হয়তো লস করেছি, কারণ 1 মিনিটে প্রায় টাকা সেন্সেক্সের টাকা দুগুণ হয়ে গিয়েছিল। যেটা 70 টাকার কল শর্ট করেছিলাম, সেটা প্রায় 280 টাকায় চলে গিয়েছিল। 1 মিনিটে প্রায় 3-4 গুণ টাকা হয়ে গিয়েছিলো। আমি স্টপ লস লাগাইনি, তার জন্যই হয়তো আমার অত টাকা কালকে এর আগের দিন লস হয়েছে। আপনারা ভিডিওটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। প্রায় 1300 টাকার কাছে লস হয়েছিল। তা যদি 57,895-কে যদি ক্রস করে, এর পরের দিন বাজার এখানে যদি খুলে 57,895-কে ক্রস করে যদি 5 মিনিটের ক্যান্ডেল সাস্টেন করে, তবেই আমরা লং ট্রেড করব। এবং লং ট্রেড যেটা থাকবে, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 58,250, আর সেকেন্ড টার্গেট থাকবে 58,500। তো আপনারা খুব সাবধানে ট্রেড করবেন। চলুন মিড ক্যাপ নিফটির চার্টটা একটু দেখে নিই। মিড ক্যাপ নিফটির ডে চার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে পুরো এই ফার্স্টে এরকম গিয়ে এরকম একটা ভি শেপ, ভাবলাম এখান থেকে বাজার হয়তো প্রচণ্ড ফল করবে, কিন্তু এখানে সাপোর্ট খেয়ে এখান থেকে পুরো ভি শেপে উঠছে। তা কালকে যদি এখানে এটাকে ক্রস করে, ডে হাইকে ক্রস করে, তাহলে পুরো অল টাইম হাইয়ে বাজার ঠেকাতে পারে। মিড ক্যাপ নিফটি প্রচণ্ড বুলিশ। তা এটাকে যদি ক্রস করে কালকে ডে হাইকে পুরো একদম হাই বলতে 13,000 এবার টাচ করতে পারে। কারণ বাজার এখান থেকে আর মনে হচ্ছে না যে পড়বে, কারণ প্রচণ্ড হারে এসআইপি, আমাদের ভারতের রিটেলাররা প্রচণ্ড হারে লং হয়ে আছে। আর এসআইপি প্রচণ্ড আছে, প্রত্যেক মাসে কোটি কোটি টাকার এসআইপি আমাদের ভারতবর্ষে এখন হচ্ছে। সেই টাকাগুলো যাবে কোথায়? মিড ক্যাপ নিফটি, যারা স্মল ক্যাপ মিড ক্যাপই তো এইসব টাকা ঢুকছে। তার জন্য মিড ক্যাপ নিফটি পড়ার কোনো চান্স দেখছি না। তবে আপনারা যেখানে লংই ট্রেড করুন আর শর্টই ট্রেড করুন, অবশ্যই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। স্টপ লস না লাগালে আপনারা ফেসে যাবেন। এর আগের দিন যেমন আমি ফেসেছিলাম, 70 টাকার মাল 274 টাকা 1 মিনিটে। বুঝতেই পারছেন কী হাল হয়েছিল। যদি ওটা সেন্সেক্স না হয়ে যদি মিড ক্যাপ নিফটি হতো, তাহলে 50 কোয়ান্টিটি, ভাবেন কত টাকা লস হতো। 10 কোয়ান্টিটিতেই প্রায় 1 মিনিটের মধ্যে 1000 টাকা লাভ থেকে 1300 টাকা, 2000 টাকা, 2500 টাকার কাছে লস দেখিয়ে দিয়েছিল। তা ভাবছেন তাহলে যদি আমার মিড ক্যাপ নিফটি শর্ট করা থাকতো তাহলে কি হতো? 50 কোয়ান্টিটি। এফআইডিআই ডাটা দেখে আমরা বুঝতেই পারছেন যে কী অবস্থা হয়ে আছে। এখানে পুরো একদম অপশানে স্ট্রং বুলিশ, এফআইআইরা মিডিল বুলিশ,
ফিউচারে মিডিল বুলিশ, আর এদিকে আমাদের রিটেলার যারা আছে তারা স্ট্রং বিয়ারিশ হয়ে বসে আছে। রিটেলাররা কেন লুজ করবে না, এখানে দেখুন পুরো একদম স্ট্রং বিয়ারিশ অপশানে হয়ে বসে আছে। তার জন্যই রিটেলারদের তো পরের দিন কাঁদিয়ে ছাড়বে। দেখা যাক রিটেলার আর প্রোদের মধ্যে কে জেতে। আমার তো মনে হয় প্রো এফআইআইরাই জিতবে, কারণ ওদের কাছে প্রচুর ইনফরমেশান থাকে। দেখুন স্ট্রং বিয়ারিশ হয়ে আছে, এদের আগে তাড়াবে একটা মুভ দিয়ে পড়ার হলেও 12টার পর বাজার পড়বে, কারণ যারা রিটেলার আছে তাদের 12টার মধ্যে তাড়িয়ে দিয়ে তারপরে বাজার পড়বে। মিড ক্যাপ নিফটি আপনারা দেখতেই পাচ্ছেন 12,995 হারে কল রাইটিং হয়ে আছে, যেটা অল টাইম হাইয়ের কাছে। আর এদিকে সেরকম কল রাইটিং হয়ে নেই, 12,800তে একটা ছোটো মোটো কল রাইটিং হয়ে আছে। এদিকে 12,700 আর 12,600 কল রাইটিং পুট রাইটিং হয়ে আছে। তা এটা দেখতে গেলে পিসিআর 1.02, এটা মিক্সড ডাটা হয়ে আছে, কোনো বুলিশও নাই বিয়ারিশও নাই, এরকম হয়ে আছে। পরের দিন ডাটাটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি বারবার করে বলছি স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। স্টপ লস না লাগালে ভীষণভাবে ফাঁসবেন, এটুকুনি শিওর। কারণ আগের দিন যা হয়েছে তার জন্যে আমি খুবভাবে শিখে গেছি যে স্টপ লস ছাড়া ট্রেড করাই যাবে না, এই যা বাজার। চলুন গ্লোবাল মার্কেটটা একটু দেখে নিই। গ্লোবাল মার্কেট এই পর্যন্ত সবই তো গ্রিনই দেখছি, কিন্তু জাপান 95 হারে যেভাবে পড়েছিল সেইভাবেই রিকভারি করলো, পুরো ভিসেভ রিকভারি দেখতে গেলে। আবার প্রায় অল টাইম হাইয়ের কাছে চলে গেছে, প্রায় 17-24% ডাউন হয়ে গিয়েছিলো বা জাপানের মার্কেট, সেটা প্রায় প্রত্যেক দিনই হাই মারতেই আছে। তা যাই হোক, সব মিক্সড ডাটা আছে, আপনারা সাবধানে ট্রেড করবেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।